ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আছে, নিউজ পোর্টাল চালায়, প্রত্যেককে যারা সাংবাদিক, আমরা সাংবাদিক হিসাবে কোনো স্বীকৃতি পাইনি। সরকার যাতে স্বীকৃতি দেয় সেটার জন্য ডিজিটাল মিডিয়া ফেডারেশন। এবং আজকে আমাদের সামনে একজন বিধায়ক রয়েছেন, বিধানসভার সদস্য নওশাদ সিদ্দিকীর কাছে আমরা অনুরোধ করব যে আমরা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা সাংবাদিক হিসাবে যাতে স্বীকৃতি পায়, তার জন্য বিধানসভায় উনি যেন আমাদের এই প্রস্তাবটা তোলেন, এই দাবি তার কাছে করেছে। দ্বিতীয় হলো, আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে সমস্ত সাংবাদিকরা সরকারিভাবে মেইনস্ট্রিম মিডিয়া সাংবাদিকরা যা যা সহযোগিতা পায়, তারা বিজ্ঞাপন পায়, তারা হচ্ছে চিকিৎসার জন্য সরকারি সহযোগিতা পায়, বিভিন্নভাবে সরকারের সহযোগিতা পায়, সেই সমস্ত সহযোগিতা যারা আমরা যারা ইউটিউব চ্যানেলে কাজ করি, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি, আমরাও যাতে সেই সমস্ত সহযোগিতা পাই, সেটার জন্য কিন্তু ডিজিটাল মিডিয়া ফেডারেশন। আজকে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন এজন্যই বিভিন্ন সময় আমরা দেখেছি, কখনো রাজনৈতিক নেতা, কখনো পুলিশ, কখনো প্রশাসন বিভিন্ন ভাবে আমাদেরকে হেনস্থা করে। আমাদের মুর্শিদাবাদের অনেক ছেলেকে হেনস্থা করেছিল, আমরা কিন্তু এসপি কে ফোন করে রীতিমতো নাকানি চোবানি খাইয়েছিলাম। এবং আমাদের এইটাই কারণ, ডিজিটাল মিডিয়া ফেডারেশনের একটা সদস্যকে যদি কোনো নেতা, কোনো পুলিশ মনে করে হেনস্থা করবো, আমরা কিন্তু ছাড়বো না। এটার জন্যই আমাদের এই সংগঠন। চতুর্থ কাজ করছেন, আপনাদের চাপে পড়ে তথাকথিত মেইনস্ট্রিমরাও যে খবরগুলো দেখাতো না, এড়িয়ে যেত। এড়িয়ে যাওয়ার কারণ গায়ে বন্ধ থাকতে পারে, এড়িয়ে যাওয়ার কারণ নামের আগে পরে টাইটেল থাকতে পারে, এড়িয়ে যাওয়ার হতে পারে যে মালিক নির্দেশ দেয়নি। কিন্তু আজকে আপনাদের চাপে পড়ে কম্পিটিশন এতটাই আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন, তারাও কিন্তু দেখাতে বাধ্য হচ্ছে সমাজের অনেক অন্যায় অনাচারকে। আজকে যারা বিগত 10 বছর 5 বছর আগে খবর হতো না মেইনস্ট্রিমে, আজকে তারা করতে বাধ্য হচ্ছে বিকজ অফ এই ডিজিটাল প্ল্যাটফর্ম, বিকজ অফ ডিজিটাল মিডিয়া। তো আমি আপনাদের বলবো, এই ধরনের আপনারা এই কাজে লেগে থাকুন। হাসিবুল ভাই একটা সত্যি খুব ভালো কথা বলেছে যে আমরা মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ খাতায় কলমে নাই ভাই, এটা ট্র্যাডিশন হয়ে আছে। চতুর্থীতে খাতায় কলমে নাই, চতুর্থ স্তম্ভ আমরা বলি। সেই জায়গাটা ধরি আমি বিতর্ক না গিয়ে। তো কাজ আপনাদের কি হওয়া দরকার? আমি মনে করি জোড়া দরকার, ভাঙা নয়। সবসময় জোড়ার দরকার, আর সঠিকটা তুলে ধরা। আপনার সাথে দেখুন, আমার সাথে অনেক সাংবাদিকের ব্যক্তিগত অনেক ভালো সম্পর্ক আছে, কিন্তু ওই সাংবাদিক আমার বিপক্ষে খবর করেছে, কিন্তু একবারের জন্য কেউ বলতে পারবে না তাকে ফোন করে, ভাই তোমার সাথে এত খবর ভালো সম্পর্ক, আমার ওটা করলে কেন? আমার বিপক্ষে খবর করেছে, আমার পক্ষে খবর করেছে। এটা হবে, এটা সাংবাদিক আপনার সত্তা, এটাকে আপনাকে ধরে রাখতে হবে। তবে হ্যাঁ, পজিটিভ করার চেষ্টা করবেন। যেটা বললেন ঠিক কথা, যে কোনো খবর পরিবেশন করে দুজনের মধ্যে ঝামেলা না লাগিয়ে ওটাকে এড়িয়ে যাওয়া অনেক ভালো। আর বাস্তব কথাটা তুলে ধরতে হবে, অন্যায় করে অন্যায়কে অন্যায় বলেই সার্টিফাইড করতে হবে, সেটাই কোনো কম্প্রোমাইজ নাই। আমি অনুরোধ আপনাদের করবো, আপনারা বেশি বেশি করে আপনাদের যে দায়িত্ব আপনারা নিয়েছেন, চরম একটা কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা ছোটখাটো বিষয় নয়। আপনারা সমাজের কিন্তু আমি মনে করি আয়না। আপনারা সমাজকে আপনি দেখাতে পারবেন কি ঘটে চলেছে সমাজে, কি অন্যায় হচ্ছে, ভদ্রতার মুখোশ করে কি অভদ্রতা চলছে, বা শাসক বিরোধী সবার কথা, শুধু রাজনৈতিক খবর নয়, এ ধরনের অনেক খবর অহরহ হয়ে যাচ্ছে, যেটা পলিটিক্সের বাইরে গিয়ে হলো আপনাদের করলে সেটা দরকার আছে। আমি অনুরোধ করবো আপনাদের এগুলোকে বেশি বেশি করুন। আর আপনারা যত বেশি বেশি এই ধরনের খবরগুলো করবেন এবং প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা খবর করবেন, মেইনস্ট্রিম দেখাতে বাধ্য হবে। আর ফলে সরকার পক্ষ ফলে সে তার ন্যায় বা তার সাথে যদি ইনজাস্টিস হয়, সে জাস্টিস পাবে। আর একটা কথা, এই যে ঐক্যবদ্ধতে একটা পাওয়ার আলাদা। আজকে আমি দেখছিলাম, হয়তো আপনারা যে লক্ষ্য নিয়ে আমাদের এই আজকে জেলা সম্মেলন করছেন, হয়তো কিছু ঘাটতি আছে, এটা স্বাভাবিক, এতে ভেঙে পড়ার কোনো জায়গা নাই। আজকে যে চারা আগামী দেশে মহিলুদকে পরিণত হবে, তবে আমাকে লেগে থাকতে হবে। আমার লক্ষ্য উদ্দেশ্য আর ডেস্টিনেশন, আমার এম, আমার গোল আমাকে ফিট করতে হবে, সেট করতে হবে। আমার গোল, আজকে আমরা বারাইপুর উৎসব ভবনে
50 জন 100 জন ডিজিটাল প্ল্যাটফর্মের যারা কাজ করছেন, খবর পরিবেশন করছেন, তাদের নিয়ে আমরা সম্মেলন করলাম। দ্বিতীয় জেলা সম্মেলন যখন করব, এই জায়গায় আমরা সেখানে তার আজকে যে 100 থাকে, দ্বিতীয়বারে আমরা 200 জন ডিজিটাল প্ল্যাটফর্মের লোককে হাজির করব। সেইটা আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে। এর জন্য কি আরো বেশি বেশি করে মানুষকে সচেতন করতে হবে, আরো বেশি বেশি করে মানুষকে সচেতন করতে হবে। ইয়াং জেনারেশনের মধ্যে থেকে ছেলে তুলে নিয়ে আসতে হবে, যারা তাদেরকে আপনারা ট্রেনিং দেবেন। আজকে তো অনেক ট্রেনিং টাইপের হচ্ছে, তো যারা এক্সপার্ট যারা এসেছিলেন তাদেরকে দিয়ে করতে হবে। আর আমাদের সাকিরুল যে বক্তব্যের মধ্যে যে কথা বললো, একদম অনেক সময় আমিও দেখেছি, আমাকেও অনেকে ফোন করছে, কি হয়েছে ধরুন না আমার ওই একে চ্যানেল দেখে নিউজ একটা খবর করেছে, আর এর মধ্যে থেকে যেটা স্ট্রাইক করে গেছে। এখন কিন্তু স্ট্রাইকটা বন্ধ হয়েছে, একটা সময় কিন্তু খুব স্ট্রাইক মারামারি চলতো, সবই হয়তো আমার খবরই হয়েছে। তো তাকে ভাইজান আপনাকে ওকে ফোন করে বলে দেন না যাতে স্ট্রাইকটা তুলে নেন। এই সমস্যাগুলো যখন আমরা এক জায়গায় থাকবো, তাহলে এগুলো তো আর হবে না। দ্বিতীয় হচ্ছে, আমার কাজের ক্ষেত্রে যদি আমি কন্টেন্টের ক্ষেত্রে আমি একটু ভুল করে ফেললাম, সেক্ষেত্রে আমার। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।